নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজ আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাচ্ছি নিরামিষ সয়াবিনের কোপ্তা কারি। এই সয়াবিনের কোপ্তা কারি বানানোর জন্য আমি সয়াবিনগুলোকে আগে থেকেই গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। নরম হয়ে গেছে, এবার এইগুলোকে জল চেপে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি একটা পেস্ট তৈরি করার জন্য। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। সমস্ত কিছুকে একসাথে করে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটাকে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বড় বোলের মধ্যে ঢেলে নিলে আমার মিক্সিংটা করতে সুবিধা হবে। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। বেসনটা দিলে আমার কোপ্তাগুলো বাইন্ডিং করতে খুব সুবিধা হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। খুব সুন্দর করে এই মেশানোটা মেশাতে হবে যাতে করে কোথাও না ডেলা মতো পাকিয়ে থাকে, তাই জন্য ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি আর এই মিক্সিংগুলোকে অল্প ছোট ছোট টুকরো করে করে নিচ্ছি এবং নিয়ে হাতে বলের মতো বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে। যখন আমি বলটা বানাবো তখন কিন্তু হাতে একটু প্রেসার দিয়ে দিয়েই করতে হবে যাতে করে কোপ্তাগুলো ভাজার সময় না খুলে যায়। তো এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে বানিয়ে নিলাম। এবার কোপ্তাগুলোকে আমি ভেজে নেব। কোপ্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম করে নিয়েছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। দিয়ে এক এক করে সমস্ত কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে মিডিয়াম ফ্লেমে এই কারণেই রাখবো, যদি হাই ফ্লেমে ভাজি তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন সম্পূর্ণ কোপ্তাগুলো সুন্দরভাবে চারিদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরকম হলে তুলে নিলাম। সমস্ত কোপ্তাগুলো ভেজে ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে ফোড়ন দিচ্ছি গরম মশলা। সমস্ত ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই কোপ্তা কারিটা আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন, আবার শুধুও করতে পারেন। তো আমার আলু দিয়ে ভালো লাগে বলে আমি আলু দিয়ে করছি। আলুগুলোকে ভেজে নেব প্রথমে। আলুগুলো ভাজার সময় আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে হালকা লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক এক করে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, এটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা। এবার এই সমস্তগুলোকে খুব ভালো করে আলুর সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে কিছুটা, তারপর এর মধ্যে আমি আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝালটা দিতে হবে। কিছুটা নেড়ে নেওয়ার পর আমি সামান্য একটু জল দিলাম। জল দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষবো, তাতে করে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও পুড়ে যাবে না। কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা যখনই টকবক করে ফুটে এলো, এবার আমি এর মধ্যে এক এক করে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে আলুর সাথে এখানে প্রায় 5 মিনিট মতো ভালো করে আমি সিদ্ধ করে নেব। সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে সিদ্ধ হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা কাসুরি মেথিকে হাতে গুঁড়ো করে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার হয়েই এসছে। নামানোর আগে 1 চামচ গরম ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগবে। অবশ্যই আপনারা এই রেসিপিটাকে ট্রাই করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি সবার পছন্দ হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।